আরেক দফা বাড়লো জ্বালানি তেলের দাম ৫ টাকা করে বেড়েছে প্রতি লিটারে। তবে ডিজেলের দাম কিন্তু বাড়েনি। কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা থেকে এখন নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা। রাত ১২টার পর থেকেই কিন্তু তা কার্যকর হবে। একটু আগেই কিন্তু সে বিজ্ঞপ্তি আসলে প্রকাশ করা হয়েছে। এই হরমুজ প্রণালীর কারণে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধি কিন্তু দ্বিতীয় দফায় আসলে করা হলো। বাংলাদেশে জ্বালানি যে সংকট, এই সংকট নিরসনের জন্য প্রথমে রেশনিং পদ্ধতি, পরে ফুয়েল অ্যাপ এবং সর্বোপরি বাংলাদেশের এই জ্বালানি সংকট মোকাবেলার জন্য যখন দাম বাড়ানো হয়েছে তখনই কিন্তু একেবারে জ্বালানি সংকট কেটে গেছে। এবং সেই দাম বাড়ানোর পরে দ্বিতীয় দফা আজ ৫ টাকা দাম বাড়ালো। জনগণ আসলে কতটুকু এই দাম বাড়ানোতে সমর্থন করছে সে বিষয়টি আসলে ভাববার বিষয়। যখন জ্বালানি সংকট তৈরি হলো তখন রেশনিং পদ্ধতি চালু করা হলো, তাতে কাজ হয়নি। পরে ফুয়েল অ্যাপ চালু করা হলো, তাতেও কাজ হয়নি। সর্বোপরি যখন দাম বাড়ানো হলো ২০ টাকা করে প্রতি লিটার, তখন কিন্তু এই জ্বালানি সংকট কেটে গেল। আবার এখন ৫ টাকা বাড়ানো হলো, অর্থাৎ ২৫ টাকার মতো কিন্তু দাম প্রতি লিটার জ্বালানিতে আসলে বাড়ানো হয়েছে। এই জ্বালানি সংকট নিরসনে আসলে আর কত দাম বাড়তে পারে সেটি আসলে ভাববার বিষয়। জনগণকেই আসলে টাকা দিতে হচ্ছে। আর জ্বালানির দাম বাড়া মানে হচ্ছে প্রতিটি পণ্যের দাম বাড়া।